গুড মর্নিং ছাত্রছাত্রীরা। তোমাদের এখন জানুয়ারির আজকে 29 তারিখ। তোমাদের স্কুলে অনেকটাই ম্যাথ সাবজেক্টে অনেকটাই এগিয়ে চলে গেছো। আমি এখন একটা কনফিউশন জায়গাটা তোমাদেরকে শুধু বুঝে যাওয়ার চেষ্টা করছি, যা প্রত্যেকটা ছাত্রছাত্রী যেখানে ম্যাথ করার সময় একটু আটকে পড়ে, সেটা হচ্ছে সাধারণ সাধারণ গুণিতক নির্ণয় করো। এই কনসেপ্টটা কী হচ্ছে আমি বলছি তোমাদেরকে। দেখো, তোমাদের বইয়েও দুটো সংখ্যা দেওয়া আছে। তেমনি ধরো 3 ও 5-এর সাধারণ গুণিতক লেখো। গুণিতক যেমনি বলছে 3 ও 5-এর সাধারণ গুণিতক, তোমাকে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত এই গুণিতক লিখতে হবে। ধরো 3 ও 5-এর সাধারণ গুণিতক লিখতে বলেছে, তো আমি এখানে 10 পর্যন্ত নিয়েছি। 3-এর নামটা 10 পর্যন্ত লিখে নিয়েছি। সেটা আরও বাড়িয়ে নিতে পারি, কিন্তু তোমরা 10 পর্যন্ত একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত নিয়ে নেবে। 5-এর সংখ্যাও 10 পর্যন্ত নিয়েছি, নির্দিষ্ট লিখে নিয়েছি। এবার এটা হচ্ছে তোমরা গুণিতক বের করে নিলে। এই যে পুরো নামতাটা লিখলে, এটাকে বলা হচ্ছে গুণিতক, এক একটা সংখ্যা যে লিখতে গেলে। এবার বলছে 3 ও 5-এর সাধারণ গুণিতক কি। 3 ও 5-এর সাধারণ গুণিতক মানে মিল কি। এখানে যখন বলবে যে 3 ও 5-এর সাধারণ গুণিতক বের করো, যখন বলবে তোমাদেরকে 3 ও 5-এর সাধারণ গুণিতক বের করো, তখন তুমি কি করলে, যে তোমার যে দুটো সংখ্যা দিল, 3-5 দিতে পারে, 3-8 দেখো দিয়েছে, তারপর 4-6 দিয়েছে, তারপর 10-15 দিয়েছে। তো যে কোনো সংখ্যা দিলে তোমরা নির্দিষ্ট 10 পর্যন্ত সেই সংখ্যাটা লিখে নেবে। ধরো দিল এই 3 ও 4, এই 3 ও 4 এর সাধারণ গুণিতকগুলি কি। আমি 3-এর গুণিতকগুলি হলো, লিখে নিলাম 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। এর আগে পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, কিন্তু আমরা একটা নির্দিষ্ট সংখ্যা 10 পর্যন্ত নিয়ে নিলাম। তেমনি 4-এর গুণিতক হলো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 নিয়ে নিলাম। এবার 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি হলো, কোনটা আমরা নেব, এই দুটি নামতার মধ্যে যেটা মিল খাচ্ছে, এই দুটি নামতার মধ্যে আমার কোনটা মিল খাচ্ছে এটা দেখতে হবে। 12, 12, 12 3-এ নামতেও আছে, 4-এ নামতেও আছে, এটা মিল খেলো, টিক নিয়ে নিলাম। তারপর দেখো আর কোনোটা মিল খাচ্ছে, 24, 24, এই দুটি মিল খাচ্ছে, আমি লিখে দিলাম 12, 24।
এই 10 পর্যন্ত এই দুটি মিল খাচ্ছে, 3 আর 4-এর নামতা। আমি যখন 15, 20 যখন আর বাড়িয়ে নিয়ে যাব, 3-এর নামতা 15, 20 পর্যন্ত লিখব, তখন এই সাধারণ গুণিতকের সংখ্যাটা বেড়ে যাবে। আমার অতটা বাড়িয়ে লাভ নেই। আমি নির্দিষ্ট যে নামটা দেবে সেটা আমি 10 পর্যন্ত লিখে নেব। তারপর আমি সাধারণ গুণিতক, মানে সাধারণ গুণিতক বলতে আমাদের এই দুটি নামতার মধ্যে মিলটা খুঁজে বের করে নেব। এই সাধারণ গুণিতক যখন তোমরা করতে যাবে, তখন এখানে আরেকটা প্রশ্ন আসবে, যেটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক কাকে বলে সংজ্ঞাটা লিখতে গেলে তোমাকে বলছি, যেমন ধরো 8, 8-এর গুণনীয়কগুলি কি? লেখো। এই প্রশ্নটা দিল, তুমি 8-এর গুণনীয়ক খুঁজবে। তো আমাদের সোজা ভাষায় গুণনীয়ক মানে 8 এই সংখ্যাটি কোন কোন নামতা দিয়ে যাচ্ছে, মানে কোন কোন নামতায় এই 8 সংখ্যাটা আসে। প্রথম হবে 1, 1 গুণ 1-এর নামতায় 8 আসে। তারপর হচ্ছে তোমার 8-এরই নামতায় 8 আসে। তারপর তোমার 2-এর নামতায় 8 আসে। তারপর 4-এর নামতায় 8 আসে। তো 8-এর গুণনীয়কের সংখ্যা 4টি। কি কি? যেমন 1, 8, 2, 4। 1 গুণ 8 সমান 8, 8 গুণ 1 সমান 8, 2 গুণ 4 সমান 8, 4 গুণ 2 সমান 8। বুঝতে পারলে? গুণনীয়ক বলতে গেলে আমরা যে সংখ্যাটা দিচ্ছে সে সংখ্যাটা আর কোন কোন নামতায় আসে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আরেকটা যেমনি ধরে নাও তোমরা 7, 7-এর গুণনীয়কের সংখ্যা 2টি। যেমন 1 আর 7। 7 1-এর নামতায় আসে আর 7-এর নামতায় আসে, আর কোনো নামতায় 7 আসে না। তাই 7-এর গুণনীয়কের সংখ্যা 2টি, মানে 2টি নামতায় আসে। যেমন 1 আর 7। যখন এই কনসেপ্টটা তোমরা যখন পড়বে, তখন আরেকটা এখানে প্রশ্ন আসে যে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা হলো, ধরে নাও একটা অঙ্ক যেমনি 2 সংখ্যাটি 1 আর 2 দিয়ে 2 এর নামতায় আসে। সংখ্যাটা সাধারণ ভাষায় বলে যাচ্ছে যে সংখ্যাটি যেমন ধরো 2 গুণ 1 সমান 2, 1 গুণ 2 সমান 2। সংখ্যাটি 2টি নামতায় আসে, 1 আর 2। তাই এই সংখ্যাকে আমরা মৌলিক বলবো। মৌলিক।
সংখ্যা, যে সংখ্যাটি দুটি নামতায় শুধু আসে, যে সংখ্যাটি দুটো নামতায় আসে, সোজা ভাষায় মনে রাখো, যে সংখ্যাটা শুধু দুটো নামতায় আসে সে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যাটা দুটো নামতা ছাড়া ও 3-4টা নামতায় আসে সে সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। যেমন ধরো 8, 10, 4, 8, 8 গুণ 8, 1 গুণ 8, 2 গুণ 4, 8, 4 গুণ 2, 8। তো 8 সংখ্যাটা 4টি নামতায় আসে। 10, 1 গুণ 10, 10 গুণ 1, 10, 2 গুণ 5, 2 গুণ 5, 10, 4, 4 গুণ 1, 4, 1 গুণ 4, 4, 2 গুণ 2, 4। তো এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যা 4টি নামতায়, 3টি নামতায়, 3টি নামতায় আছে। যে সংখ্যাটা দুটি ছাড়া 2, 3, 4 নামতায়, মানে দুই সংখ্যার অধিকে যখন, দুই সংখ্যার মানে 4, 5, 6 নামতায় যখন আসবে, 4, 5, 6 নামতায় যখন সেই সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটাকে আমরা যৌগিক বলবো। আর যে সংখ্যাটা শুধু দুটি নামতা দিয়ে যাবে সেই সংখ্যাটাকে আমরা মৌলিক বলবো। তো এক কিন্তু মৌলিক বা যৌগিক নয়, কারণ এক সংখ্যাটা শুধু একটা নামতা দিয়ে যায়, 1 গুণ 1, তাই এক না মৌলিক না যৌগিক। যে সংখ্যাটা দুটি নামতা দিয়ে যাবে সে সংখ্যাটা হচ্ছে মৌলিক। যে সংখ্যা দুইয়ের অধিক, মানে দুইয়ের অধিক 3, 4, 5, 6, 8, 9, মানে 5, 6টা 5টা 6টা 6টা 7টা নামতা দিয়ে যাবে সে সংখ্যাটাকে আমরা যৌগিক বলবো। এখন এই কনসেপ্টের ধারণা তোমাদের ক্লিয়ার হলো? কোনো আর ডাউট থাকলে তোমরা কমেন্টে বলতে পারো, আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওয়ে সেটা সলভ করার। ভালো থেকো সবাই।